Hit the subscribe button and press the bell button for more videos. আজকাল ঢাকায় এমন কিছু দোকান গড়ে উঠেছে যেখানে মা ও শিশুর প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। এসব দোকানে বিক্রি ভালো, লাভও অনেক। হাতে কিছু পুঁজি থাকলে নিজ এলাকায় এমন একটি দোকান আপনিও করতে পারেন। বিশেষায়িত দোকানে শুধুই মা ও শিশুর প্রয়োজনীয় সব উপকরণ পাওয়া যাবে। প্রথম দিকে দোকানে বেশি দামের পণ্য না রাখাই ভালো, এতে পুঁজি কম লাগবে। যেসব পণ্য রাখবেন তার মধ্যে শিশুদের ট্রলি, ট্রাভেল ব্যাগ, পরিধেয় প্রসাধনী, ফ্লাক্স, ফিডার, পানির পট। এছাড়া রাখতে পারেন বই, খাতা, কলম, খেলনা, দুধ, শিশুর খাবার, নিপল, নোজ ক্লিনার, ডপার ইত্যাদি। আর মায়ের জন্য দোকানে থাকতে পারে প্রসবকালীন ও প্রসব পরবর্তী প্রয়োজনীয় জিনিসপত্র, গর্ভবতী মায়েদের বিশেষ পরিধেয়, টামলার, বেল্ট, খাবার, চপ্পল ইত্যাদি। যেভাবে শুরু করবেন, প্রথমেই জায়গা লাগবে, সেই সঙ্গে লাগবে দোকানের একটি সুন্দর নাম। এরপর লাগবে ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড, ভিজিটিং কার্ড, প্যাড, দোকানের নাম সহ শপিং ব্যাগ ইত্যাদি। দোকানের সাজসজ্জার যত সুন্দর হবে ক্রেতাও তত বেশি আসবে। দোকানের সাজসজ্জা এমন হতে হবে যেন পণ্যগুলো সেলফে তাকে তাকে সাজানো যায়। আর অভিজ্ঞতার জন্য ঢাকায় গড়ে উঠেছে এমন সব দোকানের উদ্যোক্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। কোথা থেকে কিনবেন? পাইকারিভাবে এসব পণ্য কিনতে যেতে পারেন ঢাকার চকবাজারে। এখানকার ফজলুল কর্পোরেশন এইসব পণ্যই বিক্রি করে। এছাড়া চকবাজারে আরও কিছু দোকান আছে, একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন। আয় কেমন? পাইকারি বাজার থেকে একটা ফিডারের দাম পড়বে 70 টাকা, বিক্রি করা যাবে 120 টাকায়। নিপল 12 টাকায় কিনে বিক্রি করতে পারবেন 20 টাকায়। ওয়াকার 1200 টাকায় কিনে বিক্রি করা যায় 1800 থেকে 2200 টাকা পর্যন্ত। প্রসাধনীতে লাভ একটু কম, তবে গড়ে মোট বিক্রির উপর 30 থেকে 40% লাভ থাকে। তবে এখনই শুরু করা যাক। পরামর্শ প্রয়োজন হলে চকবাজারে ফজলু ট্রেডিং, শান্তিনগরের চিলড্রেন অ্যান্ড মম শপ, রামপুরা চৌধুরীপাড়া কিউ ফার্মাসির সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করে ইচ্ছা করলে এসব দোকানে একদিন বসে থেকেও অভিজ্ঞতা নিতে পারেন। প্রয়োজনে নিউ মার্কেটের দোকানগুলোতে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। অন্য আরেকদিন অন্য কোনো আইডিয়া নিয়ে কথা হবে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।